যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহু বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে যেখান থেকে এটিএন বাংলার পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন আল কোরআনে আদেশ নিষেধ দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, মাহে রমাদান আল কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস এমন একটি মাস যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। সুতরাং এই কোরআন নাজিলের মাসে মাহে রমাদানে আমরা যারা এই আজকের এই টেলিভিশন সেটের সামনে শুনতে পাচ্ছি যে রব্বুল আলামিন আমাদের জন্য কী কী আদেশ নিষেধ রেখেছেন আল কোরআন মাজিদে, আমরা সকলেই জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন তা মানতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমাদের সেই আদেশ নিষেধগুলো জানার ধারাবাহিকতায় আজ আমরা 24তম তারাবিতে শ্রবণ করেছি 27তম পারা। এই 27তম পারাতে রয়েছে সূরা আয-যারিআতের 31 থেকে 60 নং আয়াত পর্যন্ত, সূরা আত-তুর সম্পূর্ণ, সূরা আন-নাজম, সূরা আল কমর, সূরা আর রহমান, সূরা আল ওয়াকিয়া সম্পূর্ণ এবং সূরা আল হাদিদ এর 1 থেকে 29 নং আয়াত পর্যন্ত। প্রিয় দর্শক, আল কোরআনের প্রতিটি জায়গা, পুরা কোরআনটাই ভরপুর হলো মানব জাতির হিদায়তের জন্য আদেশ এবং নিষেধ দিয়ে। আসুন আমরা জানার চেষ্টা করি এই অংশে, এই পাড়ায় রব্বুল আলামিন আমাদের জন্য কি কি আদেশ রেখেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জীবনের প্রতিটি পদক্ষেপে তা মানার তৌফিক দান করেন। সুতরাং রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করছেন আল্লাহ তাআলার দিকে ধাবিত হতে হবে, অর্থাৎ আসো তোমরা আল্লাহর দিকে আসো। আল্লাহ তাআলা চাচ্ছেন যে রব্বুল আলামিনের দিকে আমরা প্রত্যেকেই যাই, কারণ হাদিসে কুদসিতে এসেছে, যদি আল্লাহর কোনো বান্দাবান্দি আল্লাহ তাআলার দিকে 1 বিঘত এগিয়ে আসে, আল্লাহ তাআলা তার দিকে 1 হাত অর্থাৎ ডাবল এগিয়ে আসেন। কেউ যদি আল্লাহ তাআলার দিকে 1 হাত এগিয়ে যায়, আল্লাহ তাআলা তার দিকে 2 হাত ডাবল এগিয়ে আসেন। কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায়, আল্লাহ দৌড়িয়ে তার দিকে আসেন। এই বিষয়টার অর্থটা কি? অর্থটা হলো যে বান্দা যদি অল্প একটু চেষ্টা করে, আল্লাহ রব্বুল আলামিন সেটাকে পরিপূর্ণ করে দিবেন, এবং বান্দা যদি তার রবকে পেতে চায়, আল্লাহ তাআলা তার কাছে ধরা দিবেন, আল্লাহ তার হয়ে যাবেন। এই জন্য মানুষের উচিত হলো যে রব্বুল আলামিনের দিকে চলে আসা, আল্লাহ তাআলাকে আপন করে নেওয়ার চেষ্টা করা। এটা মানুষের, প্রত্যেকটা মানুষের তার জীবনের প্রতিটি পদক্ষেপে এই আচরণ তার পক্ষ থেকে আল্লাহ তাআলা কামনা করেন। সুতরাং আমরা যেন সেই অনুযায়ী আচরণ করতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। কাফিরদেরকে উপেক্ষা করতে হবে, মুমিনদের উপকারের জন্য অন্যকে উপদেশ দিতে হবে, সদুপদেশ, নেক উপদেশ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী রয়েছে যে তোমরা একে অন্যকে ভালো কাজে সহযোগিতা করো, পরামর্শ দাও, উপদেশ দাও। হয়তো সে চায় নাই, আপনি দেখছেন সে অন্যায় করতেছে, সে বিপদে পড়ে যাচ্ছে, আপনার জন্য উচিত হলো তাকে হিকমতের সাথে ভালো বিষয়টা, ভালো পরামর্শটা দিয়ে দেওয়া, যেন সে বিপদ থেকে বেঁচে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, মানুষকে ভালো কাজের ব্যাপারে পরামর্শ দিতে হবে, উপদেশ দিতে হবে। কোরআনের ব্যাপারে কেউ যদি সন্দেহ প্রকাশ করে, তাকে চ্যালেঞ্জ দিতে হবে যে তুমি নিয়ে আসো, কোরআনের মতো একটা কিছু উপস্থাপন করো। অবশ্যই সে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও একটা আয়াতও বানাতে পারবে না। এই জন্যই যদি কেউ কোরআন নিয়ে বেশি এরকম মানে টালবাহানা করে বা খুব বেশি উদ্ধত্ত করে, তাকে চ্যালেঞ্জ দিয়ে দিতে হবে, ঠিক আছে তুমি যেহেতু কোরআন নিয়ে এত সমালোচনা করছো, তাহলে তুমি কোরআনের অনুরূপ একটা সূরা বা একটা আয়াত নিয়ে আসো, দেখি তোমার কত ক্ষমতা। তখনই সে কিন্তু বিফল হয়ে যাবে, সে হতাশ হয়ে যাবে, সে অক্ষম হয়ে যাবে। প্রতিপালকের আদেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করতে হবে। শয্যা ত্যাগের পর প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করতে হবে, অর্থাৎ আমি বিছানা থেকে উঠলাম, আল্লাহ তাআলারই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তুমি যখন শয্যা ত্যাগ করো, সাথে সাথে তুমি আল্লাহু আকবার বলো, আল্লাহর নাম নেও। তারপর তুমি ওযু করো, ওযু করে 2 রাকাত সালাত আদায় করো। তোমার এই ঘুমের ক্লান্তি, অবসাদ সব দূর হয়ে যাবে এবং তোমার সকালটা হবে অত্যন্ত
প্রাণোদ্দীপ্ত সুন্দর, এবং তোমার বরকত তোমার জন্য তখন অপেক্ষা করতে থাকবে। সুতরাং বিছানা থেকে ওঠার পর, জাগ্রত হওয়ার পর রব্বুল আলামিনের প্রশংসা করা, তার প্রতি কৃতজ্ঞ হওয়া, কারণ তিনি আমাদেরকে একটা মৃত্যুময় অবস্থা থেকে তিনি জীবন দিয়েছেন, এই জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা প্রত্যেকটা মুমিন নরনারীর জন্য দায়িত্ব এবং কর্তব্য। যারা আল্লাহর স্মরণে বিমুখ তাদেরকে উপেক্ষা করে চলতে হবে, অর্থাৎ যারা গাফেল, যারা আল্লাহকে মানে না, আল্লাহর কথা শোনে না, তারা মানে কোরআন সুন্নাহ মানে না, দিনকে পালন করে না, কোনো নেক আমল করে না, তাদেরকে উপেক্ষা করতে হবে। কারণ এই অসৎসঙ্গ আমাদের জন্য সর্বনাশ ডেকে আনতে পারে। এই জন্য এই ধরনের মানুষের সাথে চলা যাবে না, তাদেরকে উপেক্ষা করে অ্যাভয়েড করে চলতে হবে। কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে, কারণ কবিরা গুনাহ আল্লাহ তাআলা অত্যন্ত নারাজ হন যদি কেউ কবিরা গুনাহ করে। কবিরা গুনাহগুলো মানুষের জন্য ক্ষতিকারক, তাদের নৈতিক অধপতন করে দেয়, পদস্খলন করে দেয়। এই জন্য কবিরা গুনাহ মানুষের জন্য অনেক, তার আমল নামাকে বিনষ্ট করে দেয়। এই জন্য অবশ্যই কবিরা গুনাহ থেকে মানুষকে বেঁচে থাকা উচিত। অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে, অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে, কারণ অশ্লীলতা অবশ্যই অত্যন্ত খারাপ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এর নিকটবর্তী হতেও নিষেধ করেছেন যে তোমরা জিনা, ব্যভিচার, অশ্লীলতা, পাপাচার, ফাওয়াহিশ এগুলোর কাছেও তোমরা যেও না। মানুষকে কর্মপ্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, কেননা প্রচেষ্টা মানুষকে তার সঠিক কর্মফল লাভ করতে সাহায্য করে। আল্লাহকে সাজদা করতে হবে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনীত হয়, অবনত হয়, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, সেই সাজদাকারীদের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ তাআলার নিদর্শন থেকে উপদেশ গ্রহণ করতে হবে, আল কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে হবে। রাব্বুল আলামিনের নিদর্শন থেকে যদি কোনো আল্লাহর বান্দাবান্দি, কোনো চিন্তাশীল, কোনো শিক্ষিত ব্যক্তি উপদেশ গ্রহণ করে, তাহলে কিন্তু সে মানে অবলীলায় তার নিজেকে রব্বুল আলামিনের সাথে নত করে দিবে যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে রব আপনি এত কিছু সৃষ্টি করেছেন, অনর্থক কিছুই সৃষ্টি করেননি। এবং আপনার এই সৃষ্টির প্রতিটি বিষয় যদি মানুষ যদি গবেষণা করে, চিন্তা করে, তার মাথা অবস্থা খারাপ হয়ে যাবে যে কি আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের জন্য, কত সুচারুরূপে তিনি সৃষ্টি করেছেন, এটা যে মানুষের জন্য কত বড় গুরুত্বপূর্ণ। এজন্য মানুষকে চিন্তাশীল হওয়া উচিত। তার মেধা শুধুমাত্র দুনিয়ার কামাই রোজগার করবে এটাতেই যেন সীমাবদ্ধ না থাকে, বরং সে যেন তার রবের নিদর্শনকে ভালো মতো জানার চেষ্টা করবে। এই জন্য সে যেন পরিশ্রম করে, সময় দেয় এবং তার চিন্তা গবেষণাকে অব্যাহত রাখে। এবং আল কোরআন এটা রয়েছে মানুষের জন্য উপদেশ। এখানে মানুষ সকল কল্যাণময় উপদেশ পেয়ে যাবে এবং তার ভালোর জন্য যা যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কোরআনে দিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন ইরশাদ করেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআন মাজিদে এই কিতাবে আমি কোনো কিছু বাদ দেই নেই। যে কোনো কিছু, হয়তো কিছু আছে একদমই প্রকাশ্য স্পষ্ট, কিছু আছে ইঙ্গিত রয়েছে, কিছু আছে মূলনীতি রয়েছে, আহকাম রয়েছে, মুতাশাবিহাত রয়েছে। এই জন্য সব কিছুর বিষয়ে মানুষকে কিন্তু আল কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে হবে। ওজনের ন্যায্য মানকে প্রতিষ্ঠা করতে হবে, ওজনে কম দেওয়া যাবে না। আর একটা পরিমাপ ঠিক করতে হবে। আল্লাহ তাআলার সম্মুখে উপস্থিত হওয়ার ভয় করতে হবে, রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা যখন আমাদেরকে ডাকবেন যে তুমি কি করেছো, তখন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দুনিয়াতেই ভয় রাখতে হবে। সুতরাং ওইভাবেই চলতে হবে যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে লজ্জিত হতে না হয়। আল্লাহ তাআলা কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে যদি একদম অসহায় হয়ে যাব যে এটা কি করলাম আমি দুনিয়াতে, এই জন্য আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন তুমি কিন্তু আল্লাহর সামনে দাঁড়াবে। সুতরাং তুমি দুনিয়াতেই ওই ভয়ে চলো, তাহলে তোমার কর্মকাণ্ডগুলো পরিষ্কার হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে। ইহসানের প্রতিদান হিসাবে ইহসান করতে হবে। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। কেউ যদি আমার প্রতি ইহসান করে, সদাচরণ করে, আমার প্রতি ভালো আচরণ করে, দয়া করে, আমাকে কিন্তু বিনিময়ে তার সাথে সেই সদাচরণ করতে হবে, ভালোটাই তাকে ফেরত দিতে হবে। ডানপন্থী দল সৌভাগ্য অর্জন করবে বিধায় সর্বদা ডানপন্থী দলের অন্তর্ভুক্ত হতে হবে, আসহাবুল ইয়ামিন হতে হবে। যারা সবসময় ভালো পথে থাকে, ভালো কথা বলে, সত্য বলে, তাদের দল অবলম্বন করতে হবে। প্রথম সৃষ্টি সম্বন্ধে অনুধাবন করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি করেছেন। এই বিষয়ে, এই যে রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ এবং প্রথম সৃষ্টি, এই সব বিষয়ে মানুষকে সচেতন হতে হবে, মানুষকে অনুধাবন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। মহান প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ দিয়েছেন, হালালভাবে যেটা উপার্জন হয়েছে, এই হালাল সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। প্রতিপালকের প্রতি ঈমান আনয়নের জন্য মানুষকে আহ্বান করতে হবে। নিজেদের কল্যাণের জন্য আল্লাহর পথে ব্যয় করতে হবে।
সম্পদ বৃদ্ধির জন্য আল্লাহকে কর্জে হাসানা দিতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মাই ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। কে আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, আল্লাহ এটাকে অনেক গুণ বাড়িয়ে আবার ফেরত দিবেন। দুনিয়াতে হয়তো আমি একটি অর্থ খরচ করছি, একটি পয়সা খরচ করছি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পাহাড় সম করে ওটা আমাকে ফেরত দিবেন। সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একটা খেজুর সম বস্তু আল্লাহর রাস্তায় হালাল উপার্জন থেকে ব্যয় করে, আল্লাহ তাআলা তার কুদরতের ডান হাতে সেটাকে গ্রহণ করেন এবং এটাকে লালন পালন করেন যে এক পর্যায়ে এটা পাহাড়ের সমান হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য নিজেদের হালাল উপার্জন থেকে আল্লাহ তাআলার পথে আমার সামর্থ্য অনুযায়ী অল্প হলেও ব্যয় করতে হবে। সম্পদ বৃদ্ধির জন্য নারী পুরুষ নির্বিশেষে দানশীল হতে হবে। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। প্রতিপালকের ক্ষমা এবং জান্নাত লাভের প্রয়াসে অগ্রণী হতে হবে, প্রতিযোগিতা করতে হবে। আল কোরআনের আলোকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। শক্তি ও কল্যাণ লাভের জন্য লোহা থেকে উপকার গ্রহণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা লোহা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন যে এই লোহাকে আমি নাজিল করেছি। এই লোহা মানুষের জন্য শক্তির বিষয়, শক্ত বিষয়, এবং অনেক কাজ দুনিয়াতে লোহার দ্বারা হচ্ছে যেটা অন্য কোনো ধাতুর দ্বারা সম্ভব ছিল না। আল্লাহকে ভয় করতে হবে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে তার প্রতি ঈমান আনতে হবে, তাকে মেনে চলতে হবে। প্রিয় দর্শক, আসুন আমরা এখন জানার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন এই অংশে আমাদের জন্য কি কি নিষিদ্ধ বিষয়, নিষেধগুলো রেখেছেন। ক্ষমতার দম্ভে দিন থেকে, ইসলাম থেকে, ইসলামের জীবন ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে রাখা যাবে না। আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে, কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে, কোনো শক্তিকে, কোনো ক্ষমতাকে ইলাহ সাব্যস্ত করা যাবে না। খেলার ছলে অর্থহীন অসার কার্যকলাপে লিপ্ত হওয়া যাবে না, অর্থাৎ যেই কাজের দ্বারা আখিরাতের পথে কোনো উপকার নাই এই সমস্ত কাজে কর্মে লিপ্ত হওয়া যাবে না, তাহলে ওই সময়টা নষ্ট হয়ে যাবে। ওই সময়কে আখিরাতের পথে কাজে লাগাতে হবে। মুমিন তার প্রতিটা মুহূর্তকে ভালো কাজে ব্যবহার করবে, ব্যয় করবে, এটাই হওয়া উচিত। আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ সাব্যস্ত করা যাবে না। ধারণার অনুসরণ করা যাবে না। ধারণা করে মনে হইল একটা কিছু বলে দিলাম, কারো ব্যাপারে একটা ধারণা হইল, এটাকে আমি বিশ্বাস করে নিলাম, এই কাজটা করা যাবে না। এটা কোরআনে নিষেধ স্পষ্ট। এবং আল্লাহ তাআলা বলেছেন, ইন্না বা'দা যন্নি ইসম, কিছু কিছু সন্দেহ আছে, ধারণা আছে, যেটা মহাপাপ, পাপাচার। সুতরাং এই কাজ থেকে দূরে থাকতে হবে। নিজেদের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। ফেরেশতাদের ব্যাপারে ধারণার অনুসরণ করা যাবে না। ধারণা করে ফেরেশতাদের ব্যাপারে কিছু বলা যাবে না। ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নূর থেকে, তাদের অবস্থাকে এটা আল্লাহ তাআলা যতটুকু বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু বলেছেন এতটুকুতেই বিশ্বাস করা। অতিরিক্ত কোনো কিছু নিজেদের খেয়াল খুশি মতো তাদেরকে পরি বানানো, তাদেরকে দৈত্য বানানো, এই সমস্ত কাজ করা যাবে না। বরং রব্বুল আলামিনের পক্ষ থেকে যতটুকু তথ্য আমরা পেয়েছি এর বাহিরে কোনো কিছু যুক্ত করার কোনো সুযোগ নেই। এবং ফেরেশতাদের ব্যাপারে কোনো আজে বাজে চিন্তাও করা যাবে না। আত্মপ্রশংসা করা যাবে না। নিজেকে নিজে খুব প্রশংসা করা, আমিত্ব প্রকাশ করা, আমি নিজেকে নিজের বিষয় নিয়ে তৃপ্ত হওয়া, এই কাজটা করা যাবে না। বরং নিজেকে সবসময় ছোট মনে করতে হবে, নিজেকে সবসময় রব্বুল আলামিনের সামনে বিনীত করতে হবে। এই আচরণটা মুমিনের সবসময় থাকা উচিত। নিজ খেয়াল খুশির অনুসরণ করা যাবে না। দাড়িপাল্লার ওজনে সীমা লঙ্ঘন করা যাবে না। ওজনে কম দেওয়া যাবে না। প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করা যাবে না। আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমা অতিক্রম করা যাবে না। কোনো সুযোগ নাই যে আকাশমণ্ডলী এবং পৃথিবীর সীমা মানুষ অতিক্রম করতে পারবে। মানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি তাদেরকে যেই বর্তমান সময় আমরা হয়তো আকাশে আমরা ভ্রমণ করতে পারি, উপরে যেতে পারি, কিন্তু আকাশমণ্ডলীর সীমা অতিক্রম করা সম্ভব নয়। এতদিনও মানুষ প্রথম আসমানেরও অনেক কিছুই আবিষ্কার করতে পারে নাই। সুতরাং কিভাবে তারা এই সীমাকে অতিক্রম করবে? হতভাগ্য বামপন্থী দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করা যাবে না। অপবিত্র অবস্থায় আল কোরআনকে স্পর্শ করা যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র না হয়ে এটাকে স্পর্শ করা যাবে না। কোরআনের বাণীকে তুচ্ছ গণ্য করা যাবে না। আল্লাহ তাআলার নিদর্শনকে অস্বীকার করা যাবে না। পার্থিব জীবনের প্রতারণায় নিমজ্জিত হওয়া যাবে না। কিছু হারিয়ে গেলে তার জন্য বিমর্ষ হওয়া যাবে না। এটা হারিয়ে গেছে, কোনো কিছু চলে গেছে, হয়তো এটা আমার তাকদিরে নাই, এর জন্য একদম বিমর্ষ হয়ে যাওয়া যাবে না। বরং
আল্লাহর কাছে ওটার উত্তমটা চাইতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন যে কেউ যদি বিপদে পড়ে এবং সে যদি দোয়া করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ, প্রথমে তো সে বলল ইন্না লিল্লাহ, অর্থাৎ আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব। এরপরে সে বলল আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, এই মুসিবতে আপনি আমাকে প্রতিদান দেন, ওয়াখলিফলি খাইরাম মিনহা, এই যে বিপদে পড়ে যা হারিয়ে ফেললাম এর চেয়ে উত্তমটা আপনি আমাকে ফিরিয়ে দেন। এই দোয়াটা একজন মুমিন করবে। কিছু পেয়ে গেলে তার জন্য হর্ষোল্লাস মানে খুব আনন্দিত হওয়া, খুব খুশি হওয়া এবং ওইটার জন্য একদম আত্মহারা হয়ে যাওয়া, এটা হওয়া যাবে না। কার্পণ্য করা যাবে না, সন্ন্যাসবাদ গ্রহণ করা যাবে না, অর্থাৎ ইসলামের বিধানকে না মেনে বৈরাগ্যবাদ গ্রহণ করা, সন্ন্যাসী হওয়া, এই কাজ করা যাবে না। প্রিয় দর্শক, আসুন আমরা এতক্ষণ যে আদেশ এবং নিষেধগুলো শ্রবণ করলাম জীবনের প্রতিটি পদক্ষেপে তাকে মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।